বামপন্থা বিকল্প। বামপন্থা বিকল্প এই জন্যই বলবো বন্ধু, গতকালকে অমিত শাহ এখানে সভা করেছেন, 2-3 দিন পরে নরেন্দ্র মোদীও এখানে সভা করবেন বলে শুনছি বালুরঘাটে। যখন তারা সভা করতে আসবে এবং গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে গোটা বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে, কি মোদি গ্যারেন্টি, মোদি নাকি গোটা ভারতবর্ষের মানুষকে তৃতীয়বারে ক্ষমতা আসার আগে নতুন করে মোদি গ্যারেন্টি দিচ্ছেন। যারা এই মোদি গ্যারেন্টির প্রচার করছেন, বড় বড় মিটিং মিছিল করে সভা করছেন আর বলছেন মোদি গ্যারেন্টির কথা, তাদেরকে প্রশ্ন করুন, গত 10 বছর আগে 2014 সালে গোটা ভারতবর্ষ জুড়ে আম্বানি আদানিদের টাকায় হেলিকপ্টারে চড়ে অসমুদ্র হিমাচল যারা স্বপ্ন ফেরি করেছিল, তাদেরকে প্রশ্ন করুন ভারতবর্ষের কোন মানুষটার ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে। তারাই তো বলেছিল প্রত্যেক ভারতবর্ষের মানুষকে 15 লক্ষ টাকা দেবে। এই পতিরামের কোন মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? যারা বিজেপির পতাকা নিয়ে গত 5-7-10 বছর ধরে মিছিল করছে, তাদের পকেটেও 15টা টাকা ঢোকেনি। তারাই তো বলেছিল নোট বাতিলের মধ্য দিয়ে আমাদের দেশের সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে, আমাদের দেশের কালো টাকা থাকবে না। আজকে নোট বাতিলের এতদিন পরে আমরা লক্ষ্য করছি তৃণমূলের চোর নেতা পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা নগদ টাকা, তৃণমূলের অজস্র হাতা ছাতা খুন্তি নেতার বাড়িতে লক্ষ কোটি টাকা। এই কালো টাকাগুলো কোথা থেকে আসছে? এই কালো টাকাগুলো কোথা থেকে আসছে? নরেন্দ্র মোদী যদি আপনার নোট বাতিলের মধ্য দিয়ে কালো টাকা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এই কালো টাকা কোথা থেকে আসছে প্রশ্ন করুন ওদেরকে। যারা 10 বছর আগে বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি হবে, আজকে যদি 2 কোটি বেকার প্রতি বছর চাকরি পেত, তাহলে 10 বছরে 20 কোটি বেকার চাকরি পেত। ভারতবর্ষে 140 কোটি মানুষ, এত বড় ভারতবর্ষে 140 কোটি মানুষকে যদি গত 10 বছরে 20 কোটি মানুষকে চাকরি দিত, তাহলে প্রতি 7 জন পিছু 1 জন করে চাকরি পেত। এই আপনার এলাকায়, পতিরাম এলাকায় আপনারা খোঁজ নিয়ে দেখুন, 7 জন পিছু 1 জন চাকরি নয়, গত 10 বছরে মোটে 7 জন কেন্দ্র সরকারের চাকরি পেয়েছে কিনা আপনি নিজের বাড়ির 4-5 ধরে খুঁজলে পেয়ে যাবেন। বিজেপি তো দিল্লি, কলকাতা বিভিন্ন রাজপথে দাঁড়িয়ে বলে যে তারা নাকি হিন্দু ধর্মকে রক্ষা করছে, সনাতন ধর্মকে রক্ষা করতে চাইছে। হিন্দু ধর্ম নাকি সনাতন ধর্ম নাকি বিভিন্ন ক্ষতির মধ্যে আছে, খাতরে মে আছে। এই অবস্থার মধ্য দিয়ে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা যারা লাল ঝান্ডার পার্টি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, এই 20 কোটি চাকরি বামপন্থীদেরকে দেওয়ার দরকার নেই। এই 20 কোটি চাকরি যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল করে তাদেরকেও দেওয়ার দরকার নেই। যারা বিজেপির মিটিংয়ে মিছিলে হাঁটে, যারা এই ভারতবর্ষের প্রায় 90 কোটি মানুষ যারা হিন্দু ধর্মের অস্মিতা